السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আমাদের আজকে সূরা আল কাহফের 38 নম্বর সেশন। আমরা আজকে ইনশাআল্লাহ 103, 104, 105 ও 106 চারটা আয়াত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা গতদিন 100, 101 এবং 102 নম্বর আয়াত পড়েছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وعرضنا جهنم يومئذ للكافرين عرضا الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دون أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا। তো যুলকারনাইনের ঘটনাটা শেষ হওয়ার পরে কাফিরদের একটা বর্ণনা এইখানে তুলে ধরা হয়েছে। তো সেই আয়াতগুলো এখানে আমরা পড়ছিলাম, 100, আয়াত নাম্বার 100 থেকে। তো ওই 100, 101, 102 এর কন্টিনিউশন 103 নম্বর আয়াত, 103, 4, 5, 6। কুল হাল কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا। তো এইখানে এখন কাফিরদের যে ডেসক্রিপশন সেইটা কন্টিনিউ হচ্ছে। তো সেই ডেসক্রিপশনটা আমরা, সেই আয়াতগুলো আজকে ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করব। তো প্রথম যে আয়াতটা আছে এখানে আমাদের সামনে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। তো এখানে যদি আমরা দেখি কুল, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলি বলছেন কুল, ফেলুন আমর, অর্থাৎ কুল ইয়া রাসূল আল্লাহ। ক্বালা ইয়াকুলু কুল, কি বলতে কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? হাল নুনাব্বিউকুম, হাল আদাতুল ইস্তিফহাম, এরপরে যে ইয়াটা রয়েছে হাল, হাল হচ্ছে আদাতুল ইস্তিফহাম। হাল অর্থাৎ যেটা হচ্ছে হামজার পরিপূরক, হামজার মতো। যেমন হাল আনতা মুসলিম, আপনি কি মুসলিম, হাল আনতা, হাল। তো এটা হচ্ছে আদাতুল ইস্তিফহাম, অর্থাৎ যেটা দ্বারা প্রশ্ন করা হয়, ইয়েস নো আনসার হবে।
তাহলে হাল নুনাব্বিউকুম, নুনাব্বিউকুম নাবা শব্দ থেকে আসছে, নুনাব্বিউকুম নাবা থেকে আসছে, নাবা অর্থাৎ ইনফরমেশন, নিউজ। তাহলে নাব্বা ইউনাব্বি থেকে নুনাব্বি, তাহলে নাহনু নুনাব্বি অর্থাৎ কাউকে ইনফরমেশন দেয়া, কাউকে তথ্য দেয়া। ফাআলা ইউফাইলু ফর্মে, নাহনু নুনাব্বি। এটার মাফুলটা কি? মাফুলটা হচ্ছে কুম, অর্থাৎ আমি, আমরা তোমাদেরকে ইনফরমেশন দিব, তথ্য দিব, খবর দিব। আমি তোমাদেরকে তথ্য দিব, খবর দিব। সো নাহনু নুনাব্বি, আনা উনাব্বি, নাহনু নুনাব্বি, নুনাব্বিউকুম অর্থাৎ তোমাদেরকে ইনফরমেশন দিব। কি ব্যাপার ইনফরমেশন দিব? বিল আখসারিন, বি উইথ, সাথে, দ্বারা, অর্থাৎ যার বি প্লাস এখানে যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে আল আখসারিন। এই শব্দটা যদি আমরা ভেঙে ফেলি, মূলত শব্দটা হচ্ছে খাসিরুন। খাসিরুন মানে কি? খস, খুসরা। খাসিরুন মানে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যিনি, যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে কি বলবে? খাসির, তাকে খাসির বলবে। যেমন এটা হচ্ছে খাসিরা ইয়াখসারু শব্দ থেকে শব্দটা আমরা সূরা আল আসরে পড়ছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। সো খাসিরা ইয়াখসারু, খসারা বা খুসরান এটা মানে হচ্ছে লস, ক্ষতি হওয়া। ঠিক আছে? তো যার ক্ষতি হয়েছে তাকে বলা হচ্ছে খাসির, খাসির, ওকে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত, লুজার। এটা যখন জামা ফর্ম হবে তখন এটা হয়ে যাবে কি? খাসির। এটা যখন জামা হবে তখন হবে খাসিরুন। ঠিক আছে? এইখানে দেখেন যে শব্দটা, এটা যখন ইসমুত তাফদিলে চলে যাবে অর্থাৎ কম্পারেটিভ বা সুপারলেটিভে যাবে, তখন ওটা হয়ে যাবে আকসার, তখন এটা হয়ে যাবে আকসার। এবং সেটা যখন বহু বচনে চলে যায় তখন ওইটা আকসারুন। আকসারুন যখন মারফু থেকে মাজরুর হয়ে যায় তখন ওইটা হয়ে যাবে আকসারিন। ঠিক আছে? তাহলে খাসির থেকে আকসার, আকসার থেকে আকসারুন, আকসারুন থেকে আকসারিন। তাহলে দেখেন এখানে যে জিনিসটা আছে, এখানে যে শব্দটা রয়েছে বিল আকসারিন অর্থাৎ হাইয়েস্ট লেভেল, একটা কম্পারেটিভ ফর্ম। বিল আকসারিন মানে গ্রেটেস্ট লুজার্স, সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা? তাহলে আমি কি আমরা কি আপনাদেরকে, আমরা কি তোমাদেরকে ইনফরমেশন দিব না? দিব, সবচেয়ে ক্ষতিগ্রস্তদের সম্পর্কে। সবচেয়ে বেশি লুজার কারা? গ্রেটেস্ট লুজার্স, আখসারিন। ঠিক আছে, মাজরুর ফর্মে আছে। এখন এই লসটা কিসে? এই লসটা কিসের লস? টাকা পয়সার লস, শারীরিক লস, মানসিক লস, কি ধরনের লস? তামিজ চলে আসবে এখন ক্ল্যারিফাই করার জন্য। সেটা কি? আমলের দিক থেকে, আমালান, বহু বচন, উম, আমালান। এটা হচ্ছে আমাদের তামিজ, এখানে তামিজ চলে আসছে। ঠিক আছে? তাইলে আমালান অর্থাৎ কাজকর্মের দিক থেকে, আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে, তার কথা কি তোমাদেরকে আমরা জানাবো। সো হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা অর্থাৎ আমলের দিক থেকে, কাজের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা। তাহলে আকসারিন শব্দটা কোথা থেকে আসছে আমরা দেখলাম, এটা সুপারলেটিভ ফর্ম অর্থাৎ ইসমুত তাফদীল। এখন এইটারই কন্টিনিউয়েশন 102 নম্বর আয়াত, 104 নম্বর, 104 নম্বর আয়াত 103-এরই কন্টিনিউয়েশন হবে। আল্লাযিনা ইসমুল মাউসুল চলে আসছে, তার মানে আগেরটার সাথে যে আকসারিন কারা,
তাহলে আমরা যদি দেখি আগের আয়াতে আমরা যে শব্দটা পাইলাম আকসারুন, এই আকসারুন কারা, সেইটাই এখানে কন্টিনিউ হচ্ছে। আকসারুন আল্লাযীনা ইসমুল মাউসুল, অর্থাৎ আগের আয়াতে যে আকসারিন শব্দটা ছিল সেইটাই এখানে কন্টিনিউ হবে। তাহলে আকসারুন আল্লাযীনা, এরা কারা, এদের বর্ণনাটা কি, দল্লা, এটা আমরা জানি, আগেও পড়ছি এই শব্দটা আমরা, এই এই ভার্বটা দল্লা, অর্থাৎ যে, অর্থাৎ পথভ্রষ্ট হয়েছে, মিস ইউজ হয়ে গেছে। হ্যাঁ, মিস ইউজ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, এইরকম। তো সেটা কি, কি এরকম দল্লা হয়েছে, পথ হারায় ফেলছে, লস হয়েছে। আল্লাযীনা দল্লা সাইয়ুহুম, আল্লাযীনা দল্লা সাইয়ুহুম, আল্লাযীনা দল্লা সাইয়ুহুম। সো দল্লার ফাইলটা কি, সায়ুন। সায়ুন মানে কি, সায়ুন মানে হচ্ছে নর্মালি বোঝায় চেষ্টা, কোনো ধরনের চেষ্টা করা, কোনো ধরনের চেষ্টা প্রচেষ্টা, এফোর্টকে সায়ুন বলে। হুম, এটা আসছে মূলত সা ইয়া সা শব্দ থেকে, সা ইয়া সা শব্দ থেকে এটা আসছে। সা শব্দের আরেকটা অর্থ হচ্ছে দৌড়ানো, মোর দ্যান ওয়াকিং লেস দ্যান রানিং। যেমন আমরা যখন আহ, উমরা করতে যাই তখন আমরা সাফা মারওয়ার মাঝখানে আমরা সাই করি। তো সেই সাই হচ্ছে এটা এফোর্ট। এই সা, সা ইয়া সা শব্দের অর্থ কোনো চেষ্টা করা, কোনো প্রচেষ্টা নেওয়া, হ্যাঁ, কোনো কিছুর মধ্যে ইংগেজ হওয়া, এই টাইপের। তো সেখান থেকে আসছে সাইয়ুন, এটা নাউন, এটা নাউন বা ইসম হচ্ছে সাইয়ুন। সো ইন্ডেভার, চেষ্টা, তাহলে যাদের প্রচেষ্টা সমূহ, মানুষ যে বিভিন্ন কাজের প্রচেষ্টা নেয়, সেই প্রচেষ্টার সময় এটা হচ্ছে ফাইল। এটা আবার মুদাফ হয়ে যাওয়ার পরে এটার সাথে হুম যোগ হয়ে গেছে, তাহলে আল্লাযী দল্লা সাইয়ুহুম, অর্থাৎ যাদের প্রচেষ্টা সমূহ লস হয়ে গেছে, যাদের প্রচেষ্টা সমূহ হারায় গেছে, দল্লা হয়েছে, কোথায়, ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ায়। অর্থাৎ তাহলে গ্রেটেস্ট লুজার কারা, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, হায়াতিদ দুনিয়া, ফি জার মাজরুর, মুদাফ আর মুদাফ ইলাইহি। তাহলে এই দুনিয়ার জীবনে যাদের প্রচেষ্টা সমূহ হারায় গেছে, যারা এই দুনিয়ায় অনেক ধরনের প্রচেষ্টা করছে, অনেক কিছু করার চেষ্টা করছে, অনেক ভালো কিছু করার চেষ্টা করছে, কিন্তু তাদের এই যে প্রচেষ্টা, সেগুলা সব দল্লা হয়ে গেছে। এরা হচ্ছে সবচেয়ে গ্রেটেস্ট লুজার। অর্থাৎ যারা চেষ্টা করবে, চেষ্টা করছে অনেক কিছু, অনেক সাই করছে, অ্যাটেম্প করছে অনেক কিছু করার, কিন্তু তাদের এটা আলটিমেটলি লস হয়ে গেছে। এই যে আরেকটু এক্সপ্লেনেশন আছে, এটার কন্টিনিউশনে, ওয়াহুম ইয়াহসাবুনা, অর্থাৎ এই যে আকসারুন যারা, এরা কি করছে এর সাথে সাথে, ওয়াহুম, তারা, ওয়াহুম ইয়াহসাবুনা, হাসিবা ইয়াহসাবু শব্দ থেকে আসছে, এটা আমরা আগের দিন পড়ছিলাম, অর্থাৎ জন্না। হাসিবা ইয়াহসাবু শব্দ থেকে আসছে, অর্থাৎ জন্না বা মনে করা, ওয়াহুম ইয়াহসাবুনা, এই ফেলটা, ইয়াহসাবুনা তারা মনে করে, কি মনে করে, আন্নাহুম, আন্নাহুম, আন্না প্লাস হুম, আন্নাহুম, এই হুমটা হচ্ছে এখানে এই আন্নার ইসমের মতো কাজ করতেছে, আন্নার ইসম। তাহলে আন্নাহুম তারা, তারা কি, ইউহসিনুনা সুনা, তারা ইউহসিনুন করবে, তারা ইউহসিনুন করেছে, ইউহসিনুন, ইউহসিনুন যে শব্দটা, ইউহসিনু, আহসানা ইউহসিনু, আহসানা ইউহসিনু শব্দ থেকে আসছে। অর্থাৎ কোনো কিছুকে ভালো করা, হাসান করে ফেলা, কোনো কিছুকে বেটার করা, সুন্দর করা, চমৎকার করা, এটা আমরা জানি। আহসানা ইউহসিনু ফাহুয়া মুহসিন, যে ব্যক্তি সুন্দর করে, বেটার করে। তাহলে আহসানা ইউহসিনু ফাহুয়া মুহসিন,
তাহলে হুম ইহসিনুন, তারা বেটার করে, তারা সুন্দর করে। কি করে? কিসে সুন্দর করে? তারা সুনা, তাদের কাজ সমূহে, তাই না? সুনা, সুনা, সুনা যে শব্দটা রয়েছে, এইটা আমরা মনে হয় আগেও পড়ছিলাম আমাদের অন্য একটা ক্লাসে। সুনা, মাসনা, এগুলো আমরা পড়ছিলাম। মাসনা মানে ফ্যাক্টরি। হ্যাঁ, সো মূলত সুনন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু তৈরি করা, ম্যানুফ্যাকচার, প্রোডাকশন, কনস্ট্রাকশন। হ্যাঁ, সো এইটা হচ্ছে সোনা। সো এটার আসল হচ্ছে সনা ইয়াসনাউ। সনা ইয়াসনাউ মানে কোনো কিছু তৈরি করা। সনা ইয়াসনাউ মানে কোনো কিছু তৈরি করা, কোনো কিছু প্রডিউস করা, কোনো কিছু বানানো। যেমন সনা সাইয়ারাত মানে গাড়ি তৈরি করা, গাড়ি প্রডিউস করা। হ্যাঁ, এরকম ভাবে। তো সেটার মাসদার হচ্ছে, ইসম হচ্ছে, নাউন হচ্ছে সুনউন, অর্থাৎ প্রোডাকশন, কোনো কাজ, কোনো কিছু তৈরি করা। তাইলে আমরা দেখতে পারতেছি এখানে আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। অর্থাৎ এই লোকগুলা, তারা মনে করতেছে যে তারা কাজের দিক থেকে সবচেয়ে ভালো কাজ করতেছে, সব কিছু তারা ভালো করতেছে, কিন্তু এই দুনিয়াতে তাদের প্রচেষ্টাগুলা নষ্ট হয়ে গেছে, দল্লা হয়ে গেছে। এরা হচ্ছে আখসারুন আমালা। আচ্ছা, এরপরে এটা কন্টিনিউ করতেছে, এই আয়াতটার কন্টিনিউশনে একটা স্মল, একটা একটা স্মল ইশারা আছে। এটা হচ্ছে উলাইকা, অর্থাৎ এই আকসারুন গুলা, এরা কারা? উলাইকা, উলাইকা অর্থাৎ এই আকসারুন, এরা কারা? এদের আরেকটা বর্ণনা আছে, উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম। এই লোকগুলা কারা? এই আকসারুনরা। উলাইকা আল্লাযীনা অর্থাৎ এই আকসারুনরা, উলাইকা হচ্ছে এই আকসারু, আল আকসারিন যারা, আকসারুন, উলাইকা আল্লাযীনা কাফারু, এই লোকগুলো আসলে কুফরি করছে। কিসে কুফরি করছে? কাফারু, কাফারা ইয়াকফুরু, কাফারু, হুম কাফারু। কিসে? উইথ বি আয়াতি, বি জার মাজরুর, সো এরপর একটা মাজরুর হয়ে গেছে। বি আয়াতি, কার আয়াতে? রব্বি, মুদাফ মুদাফ ইলাইহি। আবার রব্বি, কার রব? কাদের রব? রব্বি হিম, তাদের রবের আয়াতে, তাদের রবের আয়াত সমূহে, অর্থাৎ তাদের রবের যে চিহ্নগুলা ছিল, নিদর্শনগুলা ছিল, তাতে তারা কুফরি করছে। আয়াতে, রবের আয়াতে, রবের নিদর্শনে, রবের এই আয়াত সমূহে তারা কুফরি করছে। এবং সাথে সাথে আরেকটা জিনিস, ওয়ালিকা ইহি, ওয়ালিকা ইহি, ওয়ালিকা ইহি, লিকাউন মানে সাক্ষাৎকার, লিকাউন। যেমন মুলাকাত যে শব্দটা রয়েছে, সেটা কিন্তু এই লিকাউন থেকে আসছে। সো লিকাউন মানে ইন্টারভিউ করা, সাক্ষাৎ করা, মিট করা। হ্যাঁ, এটা হচ্ছে লিকাউন, সাক্ষাৎ করা। সো লাকিয়া ইয়ালকা, এটার আসলটা হচ্ছে লাকিয়া, লাকিয়া ইয়ালকা, লাকিয়া ইয়ালকা, সেখান থেকে আসছে লিকাউন, মানে কারোর সাথে দেখা করা, সাক্ষাৎ করা, মিট করা। বি আয়াতি রব্বিহিম ওয়া লিকাইহি, অর্থাৎ এই যে ক্ষতিগ্রস্ত লোক যারা, এরা কি করছে? এরা তার, তাদের রবের আয়াত সমূহকে অবিশ্বাস করছে, কুফরি করছে। ওয়া লিকাইহি, এবং লিকাইহি, লিকা মানে সাক্ষাৎকার, হি, হি হচ্ছে এখানে তাদের রব। তাহলে লিকাই রব্বিহিম, তারা এইটাতে তারা কুফরি করছে। ঠিক আছে? এবং এর ফলে কি হয়েছে? এটার রেজাল্টের ফলে ফা প্লাস হাবিতাত, হাবিতাত আমালুহুম, আমালুহুম, আমালুহুম,
অর্থাৎ হাবিতাত হচ্ছে এখানে ফেইল, ফেইলুন মাদি, এটার ফাইল হচ্ছে আমালু, এই জন্য এটা মারফু ফর্মে আছে। আমালু এবং মুদাফ এবং আমালুহুম, অর্থাৎ এই আকসারুনদের আমাল, তাদের কাজসমূহ কি হয়েছে, হাবিতাত হয়ে গেছে। তাহলে বোঝাই যাচ্ছে হাবিতাত মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া বা লস করে এরকম কিছু একটা হবে। হাবিতা যে শব্দটা রয়েছে এখানে, হাবিতা, এই শব্দটার আসলে অর্থটা হচ্ছে, এই শব্দটার অর্থটা হচ্ছে মূলত আহ, কোনো কোনো কিছু ধরেন, কোনো আম, পশু পাখি, কোনো পশু পাখি অনেক বেশি কোনো খাবার খাইলো, অনেক কিছু খাওয়ার ফলে যেটা হয় যে তার আর এটা হজম হচ্ছে না, এবং তার শরীরে যেহেতু এটা হজম হচ্ছে না, খাবারটা তার, এবং খাবার খেয়ে সে ফুলে গেছে, এবং তার শরীরের মধ্যেই খাবারটা পচন তৈরি করছে, খাবারটা পচে গেছে তার শরীরের মধ্যেই, এবং আলটিমেটলি এই জিনিসটা এক্সপ্লোড করে সে মারা যায়। এই যে ঘটনাটা, এটাকে আরবিতে এটাকে বলা হচ্ছে হাবিতা। অর্থাৎ সে প্রচুর খাইতেছে, প্রচুর জিনিসপত্র তার ভিতরে ঢুকতেছে, এবং ঢুকে কি হচ্ছে, ওইটা আলটিমেটলি ডাইজেস্ট হচ্ছে না। ডাইজেস্ট না হওয়ার কারণে সে ফুলে যাচ্ছে। যেমন অনেক সময় হয় না আমাদের, যে খেয়ে খাবার হজম হচ্ছে না, পেট ফুলে যায়। তো এরকম অনেক পশু পাখির শরীরে এরকম হয়, এবং হওয়ার পরে যেটা হয় যে আলটিমেটলি ইনফ্লেশড হয়, তার শরীর ফুলে যায়, এবং তারপর সেই খাবারটা ভিতরে পচে যায়, এবং তারপর সে মারা যায়। মানে এটা ক্যান্সার টাইপেরও হইতে পারে। তো এই জিনিসটাকে আরবিতে বলা হচ্ছে হাবিতা। তার মানে ইয়াটা খেয়াল করেন যে অর্থটা, যে হাবিতাত আমালুম, অর্থাৎ সে আমল করতেছে, অনেক আমল করতেছে, কিন্তু এই আমলগুলো আসলে হজম হচ্ছে না। মানে এই আমলগুলা, যেমন খাবার যেমন নিউট্রিশনে রূপান্তরিত হয়ে শরীরকে পুষ্টি দেয়, শরীরকে নারিশ করে, সিমিলারলি আমলগুলার আসলে যে উদ্দেশ্য, যে আল্লাহর সন্তুষ্টি এবং জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে যাওয়া, এই জিনিসটা, এই আমলগুলা আসলে ট্রান্সফরমেশনটা হইতেছে না। আমলগুলা করতেছে এই ব্যক্তি, এই ব্যক্তিরা, কিন্তু কোনো কাজ হইতেছে না, কারণ ওটা ওর মধ্যেই এটা জমা হয়ে যাচ্ছে, এবং আমলগুলা নষ্ট হয়ে যাচ্ছে, এবং এই নষ্ট হয়ে একটা পর্যায়ে এটা ধ্বংস হয়ে যাবে। সেটা হচ্ছে হাবিতাত আমালুহুম। এবং তারপরে আয়াতটা কন্টিনিউ করতেছে ফালা, ফালা নুকিমু, ফালা নুকিমু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ফালা নুকিমু, এবং এরপরে এটা তো দুনিয়ায় এটা হইলো, এবং ইয়াউমুল কিয়ামাতে কি হবে, ইয়াউমুল কিয়ামার দিনে কি হবে, ফালা নুকিমু, আমরা করব না, কি করব না, ফালা নুকিমু, আকামা ইউকিমু, স্থাপন করা, কোনো কিছুকে দাঁড়া করা, না আকামা ইউকিমু, কোনো কিছুকে অ্যাসাইন করা, এই টাইপের, আকামা ইউকিমু। সো ফালা নুকিমু ওয়াজনা, ওয়াজনুন মানে কি, ওজন, ওজন যে শব্দটা, ওয়াজনুন, ওখান থেকে ওয়াজনা এখানে আসছে, অর্থাৎ ওয়েট, গুরুত্ব, ভ্যালু, হুম, কোয়ালিটি, কোয়ান্টিটি। সো ফালা নুকিম ওয়াজনা, আমরা কোনো ওজন, কোনো ওয়েট তাকে দিব না, তাদেরকে দিব না, কোনো ওয়েট দেয়া হবে না এই আমলগুলোর ক্ষেত্রে। কবে দেয়া হবে না, মাঝখানে শব্দটা চলে আসছে ইয়াউমুল কিয়ামা, ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ সময়টা কখন, ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে এই সময়ে তাদেরকে আমরা কোনো, কোনো রকম কোনো এই যে আমলগুলার কোনো প্রতিদান তারা আসবে, অর্থাৎ আমলগুলা ট্রান্সফর্ম হয়ে এটা কোনো বেনিফিট আসতেছে না। ঠিক আছে। আচ্ছা, লাস্ট আয়াত, তারপরে 106 নম্বর আয়াত, যালিকা জাযাউহুম জাহান্নাম, যালিকা জাযাউহুম জাহান্নাম, যালিকা ইসমুল ইশারা, জাযাউহুম জাহান্নাম। তাহলে এইটা কি, ওইটা কি হবে, দ্যাট ইজ, ওইটা কি, জাযাউহুম, জাযাউহুম, তাদের জন্য প্রতিদান, জাযাউহুম জাহান্নাম, জাযাউহুম জাহান্নাম, সিম্পল কথা, তাদের প্রতিদান জাহান্নাম, খালাস, জাযাউহুম জাহান্নাম। এবং এটা কিসের জন্য, উইথ হোয়াট, বিমা, মা ইসমুল মাউসুল,
বিমা হোয়াট, উইথ হোয়াট, যেটার সাথে তারা, যেটা দ্বারা তারা কুফরি করছে, কাফারু, অবিশ্বাস করছে, বিমা কাফারু, তারা যে কুফরি করছে সেটা। ওয়াত্তাখাদু, এবং এটা কন্টিনিউ করতেছে, ওয়াত্তাখাদু, তারা গ্রহণ করেছিল, তারা নিয়েছিল, ইত্তাখাদা ইয়াত্তাখিদু, হুম ওয়াত্তাখাদু, আয়াতি, অর্থাৎ আমার আয়াত সমূহে, আল্লাহ এখানে বলতেছেন কি আমার আয়াত, আমার নিদর্শন সমূহে, ওয়া রসুলি, এবং আমার রাসূলকে, ওয়া রসুলি, আমার রসুলদেরকে, দেখেন রুসুলি, রাসূলের বহুবচন, মুফরাদ, জামা ফর্ম হচ্ছে রসুল। তাহলে আয়াত প্লাস ই, রসুল প্লাস ই, অর্থাৎ আমার আয়াত এবং আমার রাসূলদেরকে তারা নিয়েছিল, কিভাবে নিয়েছিল? হুজুয়া, হুজুয়া, মাফুল, হুজুয়া, ওয়াত্তাখাযু হুজুয়া, অর্থাৎ মাফুল আউয়াল আয়াতি ওয়া রসুলি, আর হুজুয়া, এটা আমরা আগের দিন পড়ছিলাম একটা আয়াতে এই সূরাতেই। হুজুয়া মানে কি? রিডিকিউল করা, হাসি ঠাট্টা করা, এটা আমরা পড়ছিলাম এই এই সূরা কাহফে আগে একটা জায়গায় পড়ছিলাম হুজুয়া। অর্থাৎ আমার আয়াত সমূহকে এবং আমার রসুলদেরকে এই ব্যক্তিরা কি করছিল? হুজুয়া হিসেবে নিছিল, অর্থাৎ হাসি ঠাট্টা হিসেবে নিছিল, রিডিকিউল, তারা ছোট করত, তারা হাসি ঠাট্টা করত, মক করত, এইভাবে তারা আমার রাসূলদেরকে তারা ইয়ে করছিল। তাহলে দেখেন, এই হচ্ছে মোটামুটি শব্দ এবং গ্রামার ওয়াইজ একটু আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। এখন একটু এই আয়াতগুলো সংক্ষেপে আমি একটু মুফাসসিরুনরা যেভাবে এক্সপ্লেন করছেন ওইটা থেকে একটা খুব সিম্পল ওয়েতে আমি চেষ্টা করবো একটা জিনিস তুলে ধরতে। তাহলে দেখেন, এখানে যদি আমরা আয়াতগুলোকে একটু আরেকবার দেখি, তাহলে প্রথমে এখানে জুলকারনাইনের ঘটনা শুরু হওয়ার সাথে সাথেই, শেষ হওয়ার সাথে সাথেই এখানে যেটা হইলো সেটা হচ্ছে কাফিরদের একটা বর্ণনা চলে আসছে। ও আরাদনা জাহান্নামা ইয়াউমা ইযিল লিল কাফিরিনা আরদা। এখন কাফিরদের বর্ণনা আসতেছে, ঠিক আছে? তাহলে কাফিরদের সিফাতগুলা কি কি এখানে দেখেন, বৈশিষ্ট্য। আমরা যদি এখানে একটু যাই তাহলে আমরা দেখতে পারি লাস্টে এখানে, আমি একটু জট ডাউন করছি আপনাদের জন্য। সাল কাফিরুন, তাদের কিছু বৈশিষ্ট্য এখানে আছে, এবং কোরআনে দেখবেন কাফিরদের কথা বলে অনেক ধরনের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। তো সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। প্রথমে কি বলা হচ্ছে এখানে? আয়ুনুহুম ফি গিতাই, অর্থাৎ তাদের চোখের উপরে, তার তো চোখ থাকবে, চোখ সমূহ থাকবে একটা আবরণের মধ্যে। আয়ুনুহুম ফি গিতাই আন যিকরিল্লাহ, আন যিকরিনা, অর্থাৎ আল্লাহর স্মরণ থেকে তাদের চোখ থাকবে একটা আবরণের মধ্যে। ওয়াকানু লা ইয়াস্তাতিউনা সামা, এবং তারা শুনতে পারবে না, অর্থাৎ তারা দেখবে না, তারা শুনবে না। অর্থাৎ কাফিরদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, যখন আল্লাহর কথা বলা হবে, আল্লাহর স্মরণ আসবে, আল্লাহর আয়াতের কথা তুলে ধরা হবে, আল্লাহর দিকে তাদেরকে ডাকা হবে, তখন তাদের চোখ এটাকে দেখবে না, কারণ তাদের চোখ থাকবে একটা আবরণের মধ্যে, এবং তাদের কান এটা শুনবে না। তো এই জন্য দেখবেন যে আমরা হয়তো এই জিনিসটা খেয়াল করি না অনেক সময়, বাট দেখবেন অনেক সময় যখন আহ, আমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয়, ইসলামের কথা বলা হয়, অনেক সময় ধরেন অনেকেই দেখবেন যে এইটাকে শুনতে চান না, বা এটা ওভারলুক করেন, এড়ায় যান। সো বেসিক্যালি আয়ুনুহুম ফি গিতাইয়ান যিকরিল্লাহ, আল্লাহ তাআলা যেটা বলছেন এখানে, যে আল্লাযীনা কানাত আয়ুনুহুম ফি গিতাইন আন যিকরি ওয়া কানু লা ইস্তাতিউনা সামা। তাহলে এটা কিন্তু এক ধরনের কুফরি, যখন আল্লাহর কথা বলা হচ্ছে, আল্লাহর পথে ডাকা হচ্ছে, তখন শুনতে পাচ্ছে না, তখন এইটা আল্লাহর নিদর্শন সে দেখতেছে না, দেখতে পারতেছে না। ইটস এ টাইপ অফ কুফরি। হয়তো সে আল্লাহকে বিশ্বাস করতেছে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু যখন আল্লাহর স্মরণের কথা বলা হয় তখন কিন্তু সে শুনতেছে না, এবং তখন কিন্তু সে দেখতেছে না। এবং এই জন্য দেখেন, যখন আমাদেরকে 5 ওয়াক্ত ডাকা হয়, হাইয়া আলা সলা, হাইয়া আলাল ফালা, হ্যাঁ, আকিমিস সলাত আলি যিকরি বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাকে আমাকে স্মরণ করার জন্য সলাত আদায় করো। এবং আযান যখন পড়তেছে, তার মানে সলাতে আমরা কেন যাই? আল্লাহকে স্মরণ করতে যাই, সিম্পল। যখন 5 ওয়াক্ত সলাতে ডাকা হয় এবং আযানটা আমরা শুনতেছি,
এবং আজানটা শুনে আমরা নামাজ পড়তে যাচ্ছি না, তার মানে কি? আয়ুনিহিম ফি গিতাই আন যিকরিল্লাহ লা ইয়াস্তাতিউনা সামা। এই জন্যই বলা হয়েছে আর ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির as-সালাহ, মুসলিম আর কাফির সালাহ। অর্থাৎ কাফিরদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে সলাৎ, কারণ সলাৎ জিক্রুল্লাহ। তার মানে আজান শুনে নামাজ না পড়াও এসে কুফর, কারণ আমরা আল্লাহর জিকিরে সাড়া দিচ্ছি না। এবং কেন এটা হচ্ছে না? কারণ আয়ুনুহুম ফি গিতাই আন যিকরিল্লাহ, অর্থাৎ চোখ সমূহ আল্লাহ স্মরণ থেকে একটা কাভারের মধ্যে আছে এবং শুনতে পাচ্ছে না। আচ্ছা, সেকেন্ড যে বৈশিষ্ট্যটা, তার মানে দেখেন অনেক সময় কিন্তু আমরা বলছি ও তো, আমরা তো আল্লাহর সাথে কাউকে শিরক করতেছি না, ঠিক আছে, কিন্তু যখন আমি আল্লাহর এই ডাকে সাড়া দিচ্ছি না, তার মানেও ইটস আ কাইন্ড অফ কুফর। এবং এই জন্য দেখবেন যে যখন হজের কারোর জন্য, যখন হজ কারোর উপর ফরজ হয়ে যায়, টাকা পয়সা হয়ে গেছে, আর্থিক সামর্থ্য হয়ে গেছে, হজে যাচ্ছেন না, যাওয়ার এফোর্ট নিচ্ছেন না, একই কাহিনী, যে জিক্রুল্লাহ থেকে কিন্তু তিনি বঞ্চিত হচ্ছে, তিনি জিক্রুল্লাহতে সাড়া দিচ্ছেন। আচ্ছা, এটা কন্টিনিউ করতে চাই একটা, এই এই ইয়ার কন্টিনিউশনেই কাফিরদের আরেকটা বৈশিষ্ট্য পাওয়া গেছে, কুফুরের আরেকটা বৈশিষ্ট্য। এটা হচ্ছে ইয়াত্তাখ ইয়াত্তাখ ইয়াত্তাখাযুনা ইবাদাল্লাহি মিন দুনিহি আউলিয়া। আফাহাসিবাল্লাযিনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনিল দুনি আউলিয়া। ইয়াত্তাখিযুনা ইবাদাল্লাহ মিন দুনিহি আউলিয়া, অর্থাৎ তারা আল্লাহর বাইরে আল্লাহর বান্দাদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করে। খুব ভয়াবহ জিনিস দেখেন। এটা কিন্তু শুধুমাত্র আহ, যে ইহুদি খ্রিস্টানদের, যে তারা সরাসরি আহ, নবীদেরকে আহ, আউলিয়া হিসেবে গ্রহণ করে, মানে একদম ইয়া হিসেবে যে তাদের একদম স্যালভেশন করাই দিবে, বা ধরেন তারা যে ইয়া করে, আম, আম, আল্লাহর সাথে শরিক করে, যে ডাইরেক্টলি বলে ফেলে যে ঈসা ইবনুল্লাহ বলে ঈসা আলাইহিস সালামকে, নাউজুবিল্লাহ। এখানে একটা জিনিস দেখেন, ইয়াত্তাখিযুনা ইবাদাল্লাহি মিন দুনিহি আউলিয়া, আল্লাহর বাইরে আল্লাহর বান্দাদেরকে তারা আউলিয়া হিসেবে গ্রহণ করতেছে, মনে করতেছে যে আহ, তারাই তাদেরকে জান্নাতে সরাসরি নিয়ে যাবে। এবং দেখেন, আমি কার কোনো কিছু মেনশন করতে চাচ্ছি না, বাট আমার ধারণা আপনারা বুঝতে পারতেছেন যে বর্তমান সমাজে কিন্তু এটা প্রচুর ভাবে একটা ভাইরাসের মতো ছড়াই গেছে, এই বৈশিষ্ট্যটা। আফাহাসিবাল্লাযিনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া। মানে আমাদের রিয়েল লাইফে আমরা দেখতে পারি যে অনেক জায়গায় আমরা দেখি যে সরাসরি আল্লাহ রাসূল যেটা বলে গেছেন, যে যেখানে সরাসরি আল্লাহ তাআলা বলতেছেন যে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, এবং হাসরের ময়দানে শাফায়াত করার যে অ্যাবিলিটি, ক্ষমতা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দিবেন। উনি শাফায়াত করবেন আল্লাহর হুকুমে, আল্লাহর রহমতে। অথচ দেখবেন যে এই যে আয়াতটা, এইটা কিন্তু আমরা বাস্তবায়ন দেখি যে ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, অনেক বড় বড় বুজুর্গ, অনেক বড় বড় ব্যক্তি, অনেক বড় বড় আল্লাহর বান্দা যারা ছিলেন, অনেক বড় স্কলার, শাইখ, আলেম, খুব ভালো তারা সব দিক থেকে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে মানুষজন তাদেরকে এমনভাবে ইয়া করা শুরু করছে যে তাদের মাধ্যমেই একদম ওই লেভেলের জিনিসটাকে নিয়ে যাওয়া হয়, এটা আসলে অনেক ক্ষেত্রে কুফরের পর্যায়ে চলে যায়। আচ্ছা, তারপরে বৈশিষ্ট্যটা কি যেটা আমরা আজকে বললাম, কুফরির বৈশিষ্ট্য, দল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউহসিনুনা ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যে তারা দুনিয়াতে অনেক কিছু করতেছে, অনেক আমল করতেছে, মনে করতেছে আমি অনেক কিছু করে ফেলতেছি, কিন্তু আসলে কি হইতেছে, এটার কোনো ভ্যালু নাই, এটা লস, যেটা হাবিতাত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমলের উপর আমল করে যাচ্ছে, কিন্তু আমলটা আর ট্রান্সফর্ম হইতেছে না। ইয়াকফুরুনা বি আয়াতি রব্বিহি ওয়া লিকাইহি। এরা আরেকটা আরেকটা বৈশিষ্ট্য কি, আল্লাহর নিদর্শন সমূহকে তারা অবিশ্বাস করতেছে এবং আল্লাহর সাথে সাক্ষাৎকে
তারা অবিশ্বাস করতেছে। এবং এই কুফরের বৈশিষ্ট্যগুলো দেখবেন, কুফরের একটা জিনিস খেয়াল করবেন, আল কোরআনে যখন ইমানের কথা হচ্ছে খুব সিম্পল, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সরাসরি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, কিতাবে বিশ্বাস করে, ভেরি সিম্পল, এবং সৎ কাজ করে। কিন্তু যখন কুফরের কথাগুলো আসে দেখবেন কুফরের অনেক রকম ডেসক্রিপশন আছে, যে দেয়ার আর কুফরের অনেকগুলা ম্যানিফেস্ট টাইপ অফ ইয়া আছে, সিফাত আছে, বৈশিষ্ট্য আছে। তো এইখানে দেখেন কুফরের কিছু বৈশিষ্ট্যগুলো আছে। যেমন সরাসরি তো আমরা জানি আল্লাহর আয়াতকে, আল্লাহ নিদর্শনকে অস্বীকার করা তো ডেফিনেটলি এটা ডাইরেক্টলি কুফর। কিন্তু এর বাইরে যে যে ছোট ছোট নুয়ান্স, যে ছোট ছোট যে জিনিসগুলো দেখেন, এইগুলাও কিন্তু কুফরের মধ্যে চলে যায়। আর আরেকটা বৈশিষ্ট্যকে ইয়াত্তাখিযুনা আয়াতিল্লাহি ওয়া রাসূলি হুজুয়া, তারা আল্লাহর নিদর্শন এবং তার রাসূলদেরকে রিডিকিউল করে, মক করে, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে। এটা একটা, ঠিক আছে। তাহলে এই যে আয়াতগুলো আমরা দেখলাম, 7টা আয়াত, এখানে দেখেন আহ, কুফরির যে লেভেলগুলা, কুফরির বৈশিষ্ট্যগুলো, সেগুলো এখানে মোটামুটি আমরা একটা আইডিয়া পাইলাম যে এগুলাও কিন্তু চলে। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে এখন থেকে এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকার চেষ্টা করেন, স্পেশালি এই আল্লাহর স্মরণের কথা যখন আসবে, তখন যেন আমাদের চোখের উপর আবরণ না পড়ে যায়, আমরা যাতে তখন শুনতে পারি। হ্যাঁ, আমরা যখন তখন শুনতে পারি, এই জিনিসগুলো যাতে আমরা খেয়াল রাখি। এবং তো এটা যেন আমরা খেয়াল রাখি। তো আরেকটা জিনিস একটু খেয়াল করবেন এই আয়াতগুলোর সাথে, যদি সূরার শুরুর সাথে একটু মিলান, যে আমাদের সূরা আল কাহাফ যে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনজিরা বাসান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনাস সলিহাত আন্না লাহুম আজরান হাসানা মাকিসিনা ফীহি আবাদা ওয়া ইউনজিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। একটু খেয়াল করে দেখেন, শুরুর দিকে কি বলা হচ্ছে? মুমিনদের জন্য এটা একটা বুশরা, এটা একটা ভালো নিউজ, ভালো খবর। এবং মুমিনদের জন্য কি? জান্নাত। আর কাফিরদেরকে সতর্ক করা, বাসান শাদীদ। এবং তারা কি বলছে? যে যারা যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করছে, নাউযুবিল্লাহ। সূরা কাহফের শুরুতে এই যে কথাগুলা, এবং শেষের আয়াতগুলো খেয়াল করেন, আমরা কাফিরদের বৈশিষ্ট্যগুলো পড়লাম, কাফিরদের জন্য যে আয়াতাত না জাহান্নাম ওইটা দেখলাম, বাহসান শাদীদটা কি? জাহান্নাম, এখানে আসতে আমরা বর্ণনায় পাইলাম লাস্টে। আবার দেখেন ওখানে কি বলা হয়েছে, যে ওয়ায়ুনজির আল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে আফা হাসিবাল্লাযিনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনিহি আও মিন দুনি আউলিয়া। ঠিক আছে। আর এর পরের যে আয়াতটা শুরু হবে আমাদের নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, অর্থাৎ ইমানদারদের জন্য কি হচ্ছে সেটা আমরা নেক্সট আয়াতে পাবো। তাহলে দেখেন শুরুর দিকে যেভাবে কনসেপ্টটা শুরু হলো সূরা কাহাফে, যে ভালোর গুড নিউজ এবং সতর্কতা, কাফিরদের জন্য কি, মুমিনদের জন্য কি। কাফিরদের একটা গ্রুপ বলতেছে কি, যে ওয়াত্তাখাযাল্লাহু ওয়ালাদা, ওয়াত্তাখাযাল্লাহু ওয়ালাদা। তো এই যে কথাগুলা দেখেন, এইখানে কিন্তু সেইটারই একটা আহ, সেই সিকোয়েন্স এখানে চলে আসতেছে। জাস্ট একটা খেয়াল করে দেখেন, যে কাহাফের শুরুর দিকের যে কনসেপ্ট আর শেষের দিকের কনসেপচুয়াল থিম কিন্তু সেম, সেম জিনিস। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে যে আমরা যে এই আয়াতগুলো পড়লাম, এখানে একটা জিনিস দেখেন, এখানে ছিল আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এই যে আয়াতটা দেখেন, এটার সাথে দুই রাজুলের যে গল্প আমরা পড়ছিলাম, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন, ওইখানে দেখেন যেই ব্যক্তিকে আল্লাহ অনেক ধন সম্পদ সবকিছু দিছিল, সে কি বলছিল? যে আমার মনে হয় না এটা কখনো শেষ হবে, আর আমাকে যদি আমার রবের কাছে ফিরায়ও নিয়ে যাওয়া হয়, আমি যেই সব অর্জন করছি এর থেকে বেটার জিনিস আমাকে আমার রব দিবে। আপনাদের খেয়াল আছে তো যে এটা কিন্তু বলছিল, যে ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিফুন লিনাফসিহি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা ওয়া মা আযুন্নু আস-সাআতা কাইমা ওয়ালা রুদিত্তু ইলা রব্বি ওয়ালা ইর রুদিত্তু ইলা রব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। আর এখানে কি বলতেছে? এই আয়াতটা কি?
উলাইকা আল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, যে রবের সাথে সাক্ষাৎ। আর এখানে কি বলছে ওই লোকটা, দেখেন, ওয়ালাইন রুদিতু ইলা রব্বি, যদি আমারে ফিরাই নিয়ে যাওয়া হয়, তাহলে আমাকে আমার রব লাজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। আর এখানে কি বলছে, ফাহাবিতাত আমালুহুম, তার সব আমল নষ্ট হয়ে যাবে। তাহলে দেখেন চিন্তা করে জিনিসটা। এবং এই যে রবের আয়াতে যে আম, কাফার কুফুরি করা, এই আয়াত বলতে শুধুমাত্র কিন্তু কোরআনের যে আয়াত এটাই কিন্তু না, রবের আয়াত কি, আল্লাহর নিদর্শন, আল্লাহর সৃষ্টি, রাত দিনের আবর্তন, সবকিছুর মধ্যে আল্লাহ আমাকে যে সমৃদ্ধি দিচ্ছেন, প্রাচুর্যতা দিচ্ছেন, এইগুলো আল্লাহর নিদর্শন। এগুলা কেন? কারণ আমি যাতে আল্লাহকে স্মরণ করি। আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বারবার বলছে এইসবের মধ্যে আয়াত রয়েছে, যে দিন রাত, আশেপাশের সৃষ্টি, পুরা সবকিছু, এগুলো সব আল্লাহর নিদর্শন। আল্লাহ তাআলা এগুলা সৃষ্টি করছেন আমাদের জন্য সৌন্দর্য হিসেবে, পরীক্ষা হিসেবে, যাতে করে এটা দেখে আমি আল্লাহকে স্মরণ করি, আমি ভালো আমল করি। তাহলে খেয়াল করে দেখেন, ওই লোককে যা জিনিসগুলো আল্লাহ তাআলা দিছিলেন, তার অর্থ সম্পদ, তার হিউম্যান রিসোর্স, সবকিছু এগুলা ছিল আল্লাহর নিদর্শন তার জন্য, আল্লাহর নিয়ামত। এবং সে এগুলাকে কিন্তু সে ফেল করছে এই পরীক্ষায়। So, এই জিনিসটা একটা ইন্টারেস্টিং জিনিস এখানে, যে ওই দুই রাজুলের ঘটনার সাথে এইখানে কিন্তু এই জিনিসটা আমরা মিল পাই। সো তাহলে দেখেন আমরা মোটামুটি একটা ইয়া পাইলাম যে কাহাফের শুরুর দিকের যে থিমগুলা ছিল, সেটার সাথে এইখানে মিল আছে। তো এইখানে যখন কুফরের এই আলোচনাটা শেষ হইলো আজকে 106-এর মাধ্যমে, এরপরে আর 4টা আয়াত রয়েছে আমাদের, এই সূরা 110টা আয়াত আপনারা জানেন। সো আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ মুমিনদের যে কথা সেটা এখানে আছে, এবং তারপরে চমৎকার ফ্যান্টাস্টিক 2টা আয়াত আছে এই সূরার লাস্টে। তো সেটা ইনশাআল্লাহ আমরা বাই দ্য টাইম পড়বো। তো আলহামদুলিল্লাহ, তো আমরা আজকে এইখানে এই 106 নম্বর আয়াত পর্যন্ত এখানে শেষ করলাম। তো আজকে আমরা দেখলাম যে কুফুরির কিছু বর্ণনা এখানে আমরা দেখলাম, যে এবং কাফিরদের কিছু কুফুরির বৈশিষ্ট্য, এবং তাদের জন্য যে জাহান্নাম প্রিপেয়ার করে রাখা হবে, আমলগুলো সব লস হয়ে যাবে, সেটা আমরা এই আয়াতসমূহের মধ্যে দেখলাম। তো ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আমরা আগামী দিন 107, 108 এই আয়াতসমূহ পড়বো ইনশাল্লাহ। তো আমাদের আজকের ডিসকাশন এই পর্যন্তই। আজকে আমরা যা কিছু ভালো হয়েছে সবকিছু ক্রেডিট আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর কোনো কিছু ভুল হয়ে থাকলে সেই ভুলের জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ যেন সেই ভুলগুলো আমাদেরকে ভুলিয়ে দেন, এবং আমাদের ইমান এবং আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।